হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত তোমরা বইটাই দেখতে পাচ্ছ, রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের পাটিগণিতের 12 নম্বর ভিডিও আমি করছি। তো মানে 6 দাগের অঙ্ক এরকম আছে, প্রশ্নমালা 3.6 আর পেজ নাম্বার 44। লেখা আছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত যদি 22:7 হয়, তো বৃত্তের ব্যাস 4 মিটার 2 ডেসিমিটার হলে তার পরিধি কত? তাহলে 4 মিটার 2 ডেসিমিটার, তাহলে এখানে অঙ্কটা এরকম ভাবে করা যেতে পারে যে সমাধান বৃত্তের ব্যাস সমান সমান কি লেখা আছে, 4 মিটার 2 ডেসিমি। তাহলে এটাকে যদি ডেসিমিটারে প্রকাশ করা হয়, তাহলে মিটার থেকে ডেসিমিটারে প্রকাশ করতে গেলে 10 দিয়ে, মানে 4-এর সাথে 10 দিয়ে গুণ হবে, তার সাথে এই দুইটা যোগ হয়ে যাবে, মানে টোটালটা হয়ে গেল ডেসিমি, ইকুয়াল টু 40 + 2 = 42 ডেসিমিটার। তাহলে বৃত্তের ব্যাস হলো 42 ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7 হলে বৃত্তের ব্যাস যদি 4 মিটার 2 ডেসিমিটার হলে তার পরিধি কত? তাহলে মনে করি বৃত্তের পরিধি সমান কত? পরিধি সমান 22x ডেসিমি এবং বৃত্তের ব্যাস সমান 7x ডেসিমিটার, যেখানে x > 0। তাহলে আমরা অনুপাতে থাকলে এইভাবে x ধরে আমরা করতে পারি, মানে একটা পার্টিকুলার সংখ্যায় কনভার্ট করে। তাহলে এখানে বৃত্তের ব্যাসের মানটা দেওয়া আছে 42, তাহলে শর্তানুসারে 7x এর ভ্যালু এখানে দেওয়া আছে 42। তাহলে ইমপ্লাইজ x এর ভ্যালু কি হবে, 42/7। অতএব x = 6। তাহলে এখানে বলছে যে বৃত্তের পরিধি কত, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 22x। অতএব বৃত্তের পরিধি সমান 22x ডেসিমি সমান 22 × 6, 6 × 12 দিয়ে 1, 132 ডেসিমিটার। তাহলে এখানে যেহেতু অঙ্কটার বৃত্তের ব্যাস এখানে মিটার আর ডেসিমিটারে ভাগ করে দেওয়া আছে, তাহলে আমরা ডেসিমিটারকে আমরা মিটার আর ডেসিমিটারে আমরা ভাগ করে লিখব। তার মানে হচ্ছে 13 মিটার 2 ডেসিমি। এটা হচ্ছে আনসার, 13 মিটার 2 ডেসিমিটার। তাহলে নিম্ন বৃত্তের পরিধি সমান এটা। তাহলে এই অঙ্কটা অনেক রকম প্রসেসে হয়, তাহলে আমি এই রকম প্রসেস তোমাদের দেখালাম। আর এখানে যে এই যে 132 কে মিটার আর হচ্ছে ডেসিমিটারে কি করে ভাগ করে দিলাম সেটা একটু দেখাচ্ছি। যে 132 কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের হয়ে গেল মিটারে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে কাটাকাটি করলে তাহলে কি হবে, 5 × 10 আর 6 × 12, 13, 6 × 12, আর তো ভাগ করা যায় না, তার মানে হচ্ছে 66/5 এত মিটার। এবার 66 কে যদি ভাগ করা হয় 5 দিয়ে, তাহলে কত হবে, 5 × 1 = 5, 5 × 13 = 65, 5 × 3 = 15, তার মানে হবে কত, হচ্ছে 13×1 = 5 মিটার। তার মানে এটাকে লেখা যায় 13 মিটার আর 1/5 মিটার সমান সমান 13 মিটার তো এখানে থাকবে, আর 1/5 কে ডেসিমিটার প্রকাশ করলে আবার 10 দিয়ে গুণ, 5 × 10, তাহলে হয়ে গেল ডেসিমি। তাহলে উত্তর হলো 13 মিটার 2 ডেসিমিটার। একটু বিস্তারিত মেথডে করলাম। তাহলে এইভাবে
শর্টকাট মানে এটা হচ্ছে লং মেথড দেখালাম যে 132 ডেসিমিটারকে কিভাবে মিটার আর ডেসিমিটার প্রকাশ করতে হয়। আর এখানে আমি শর্টকাটে করলাম যে এখানে 132 ডেসিমিটার যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 2 এর আগে একটা পয়েন্ট হবে, তার মানে 13.2, মানে 132কে যদি আমি এখানে আছে মিটার ডেসিমিটারকে যদি আমি শর্টকাটে আমি করতে চাই তাহলে 132কে 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট আকারে প্রকাশ করলেও হবে 13.2, তার মানে হচ্ছে 13 মিটার 2 ডেসিমিটার। এইভাবেও গেস করা যায়। আর যদি লং মেথড দেখায় তাহলে এটা হচ্ছে লং মেথড। ঠিক আছে, এই অঙ্কটা আমি এক্স না ধরেও কিন্তু এই অঙ্কটা করা যেতে পারে। তাহলে এক্স না ধরেও করা যেতে পারে, এবং যদি এই অঙ্কটা যদি কম্পিটিটিভ পরীক্ষায় দেয় তাহলে শর্টকাট মেথডও মানে করা যেতে পারে। তাহলে এই শর্টকাট মেথডটা এখানে দেখাচ্ছি। শর্টকাট মেথড যেখানে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত দেওয়া আছে 22:7, তার মানে পরিধি হচ্ছে 22:7 এরকম লিখতে হবে। এবার এটাকে হবে 42 ডেসিমিটার বৃত্তের ব্যাস, তাহলে এই 7 এর মানটাই হচ্ছে প্রকাশ করছে 42কে, তাহলে 7-এর সাথে কত মাল্টিপ্লাই করে 6, একই রকম ভাবে 22-এর সাথে ওই একই রকম 6 মাল্টিপ্লাই হবে, তাহলে গুণ হবে, তাহলে হলো 132, তার মানে এইটাই হচ্ছে বৃত্তের বৃত্তের সারকাম্পারেন্স, মানে তার মানে হচ্ছে বাংলা হচ্ছে পরিধি। তাহলে এটাকে যদি এবার মিটার ডেসিমিটার প্রকাশ করলে তাহলে উত্তর হবে 13 মিটার 2 ডেসিমিটার। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? তাহলে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। এরপরে দেখো তোমাদের নেক্সট অঙ্ক, 7-এর দাগের অঙ্ক। এর পরের অঙ্কটা আছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে এবং সংখ্যা দুটির লসাগু হচ্ছে এখানে আছে 180, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা এভাবে করতে হবে যে মনে করি দুটি সংখ্যা যথাক্রমে 3x এবং 4x, যেখানে x গ্রেটার দেন 0 আমি ধরছি, x গ্রেটার দেন 0 অতএব চিহ্ন দেব। তাহলে এখানে এই দুটো সংখ্যার লসাগু, তাহলে 3x ও 4x এর লসাগু তাহলে কত হবে? তাহলে এখানে দেখো এক্সটা কমন আছে, তাহলে 3 × 4 × x, তার মানে যেটা কমন পার্ট আছে সেইটা ছাড়া যেটা আনকমন পার্ট আছে, তার মানে 3 আর 4 এখানে আনকমন পার্ট, তাহলে এই আনকমন পার্টের সাথে কমন পার্টের মানে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ মাল্টিপ্লাই করতে হবে, তার মানে হচ্ছে 12x। তাহলে অতএব শর্তানুসারে তাহলে এই 12x এর মানটাই ওখানে দেওয়া আছে 180, তাহলে শর্তানুসারে কি হবে 12x = 180, তাহলে বা x = কত হবে 180/12, তাহলে কত হবে 12 × 12 6, 12 × 5 = 60, তাহলে অতএব x = 15। এখানে বলছে সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে নির্ণয় সংখ্যা দুটি, তাহলে অতএব নির্ণয় সংখ্যা দুটি হলো যথাক্রমে, তাহলে 3x মানে 3-এর সাথে হচ্ছে 15 একবার গুণ হবে, আবার 4-এর সাথে 15 একবার গুণ হবে, তার মানে 45 × 60, এটা হলো আনসার। তাহলে অঙ্কটা এই প্রসেসে করলে সব থেকে সহজ হবে। ঠিক আছে, এরপরে যে 8-এর দাগে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি তোমাদের পরের ভিডিওই আপলোড করব। তো আজকের ভিডিও নাম্বার 12 তোমাদের এই পর্যন্ত থাকবে, আর পরের ভিডিও থেকে অর্থাৎ 8-এর দাগের অঙ্ক তোমাদের এর পরের ভিডিওতে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, এখন করলেও হয়, অঙ্কটা সহজও আছে, এমন কিছু নয় যে রামের টাকার 2/3 অংশ হরির টাকার 1/3 অংশের সমান, তাহলে তাদের মোট টাকা যদি 1400 টাকা থাকলে কার কাছে কত টাকা আছে। খুবই সিম্পল অঙ্ক। তাহলে অঙ্কটা করি, তাহলে 8-এর দাগের অঙ্কটা এখানে করে দিচ্ছি।
আমি অঙ্কটা লিখছি না। রামের টাকার 2/3 অংশ আর হরির টাকার 1/2 অংশের সমান। তাহলে ধরি রামের কাছে এক্স টাকা আছে, তাহলে 8 অঙ্কটা করছি। ধরি রামের কাছে এক্স টাকা ও হরির কাছে ওয়াই টাকা আছে। তাহলে অতএব রামের টাকার মানে 2/3 অংশ, 2/3 অংশ সমান কত? তাহলে এক্স গুণ 2/3 সমান সমান 2x/3 টাকা। আবার হরির টাকার 1/2 অংশ সমান 1/2 অংশ সমান কত? সমান হরির কাছে তাহলে ওয়াই টাকা, তাহলে ওয়াই গুণ 1/2 সমান সমান y/2 টাকা। তাহলে শর্তানুসারে এই দুটো টাকা সমান, তাহলে শর্তানুসারে কি হবে? 2x/3 = y/2। তাহলে বা লেখা যায় ক্রস মাল্টিপ্লাই করে 4x = 3y। তাহলে দুজনের টাকা রেশিও বার করতে হবে। তাহলে x/y = কত হবে? ওয়াইটা এখানে কার সাথে গুণ? কোনাকুনি, তাহলে এখানে 3 এখানে 4 হবে। তাহলে x/y সমান কত হবে? 3/4। তাহলে তাদের টাকা রামের আর মানে হরির টাকার অনুপাত পেয়ে গেলাম, এবং তাদের কাছে মোট আছে এখানে 1400 টাকা। তাহলে এবার লিখবো ধরি রামের টাকা সমান ধরি, যেখানে আবার ধরি এবার লেখা যেতে পারে আবার ধরি রামের টাকা সমান 3k এবং হরির টাকা সমান 4k। যেহেতু এখানে এক্স ওয়াইটা আগে থেকে আমি ধরলাম, ওই জন্য আর মানে এক্স ওয়াই আর মানে এখানে আর ধরছি না, আমি কে ধরলাম। তাহলে দুজনের টাকা এটা, তাহলে দুজনের মোট টাকা, অতএব তাহলে দুজনের মোট টাকাই হচ্ছে এখানে হচ্ছে 1400 টাকা। তাহলে অতএব 3k + 4k = 1400। তাহলে বা কি হবে? 7k = 1400। তাহলে কে এর ভ্যালু কত হবে? 1400/7 200 সমান 200। তাহলে এখানে বলছে যে কার কাছে কত টাকা, তাহলে অতএব রামের টাকা, তাহলে 200টা মানে 3-এর সাথে একবার গুণ হবে আর মানে 4-এর সাথে একবার গুণ হবে। অতএব রামের টাকার পরিমাণ সমান কত হবে? 3 × 200 সমান 600 টাকা। আর হরির টাকার পরিমাণ কত? তাহলে 4k, তার মানে 4 × 200 সমান 800 টাকা। তাহলে 600 টাকা আর 800 টাকা, তাহলে এটা মানে হলো উত্তর। তাহলে প্রথমে দুজনের টাকাকে এইভাবে নিয়ে সমান করে দিয়ে অনুপাত বের করে এভাবে করলাম। আরো মানে অনেক প্রসেস আছে, কিন্তু এটা সহজ প্রসেস, সেই প্রসেস আমি করলাম। বা এই অঙ্কটা যদি তোমাদের চাকরির পরীক্ষায় দেয়, তাহলে শর্টকাট প্রসেসে আগে তোমাদের রেশিওটা বার করে নিতে হবে। এই রেশিও বার করে নিয়ে মানে শর্টকাট প্রসেস হচ্ছে রেশিওটা বের করে নিয়ে কি করতে হবে? যে 3 + 4 = 7, এটা আমি শর্টকাট করছি। যদি চাকরি পরীক্ষা আসে তখন তো শর্টকাট প্রসেসে করতে হবে। তাহলে 7 প্রকাশ করে 1400কে, তাহলে 1 প্রকাশ করবে কাকে? 1400/7 200কে। তাহলে 1 এর রেসপেক্টে আমরা পেলাম 200। তাহলে একই রকম ভাবে 3 এর রেসপেক্টে আমরা কি পাবো? 200 × 3 সমান 600 টাকা। আর 4 এর রেসপেক্টে পাবো আমরা 200 × 4 সমান 800 টাকা। তাহলে এইভাবে
শর্টকাট মেথড অ্যাপ্লাই করে অঙ্কটা সহজে মানে করা যেতে পারে এবং কম টাইমের মধ্যে এবং কম জায়গার মধ্যে। তাহলে এটা আমি শেখালাম শর্টকাট মেথড। তাহলে এই শর্টকাট মেথডটা করতে গেলে আবার আমি রিপিট করছি যে প্রথমে রেশিওটা বার করে নিতে হবে, রেশিওটা বের করে নিয়ে এখানে এইভাবে করতে হবে। ওকে, তো আজকের ভিডিও নাম্বার 12 এই পর্যন্ত থাকবে, আর এরপরে 13 নাম্বার অর্থাৎ এর পরের ভিডিও আমি শুরু করব 9 দাগ থেকে। তাহলে এর পরের ভিডিও যদি তোমরা অবশ্যই পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, যেন মানে এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আমি ইউটিউবের মাধ্যমে এইভাবে তোমাদের সুন্দর করে ব্যাখ্যা সহকারে যে কেসি নাগের অঙ্ক শেখাচ্ছি, তো মানে যাতে করে তোমাদের অঙ্কের বেসটা একদম যেন মজবুত হয়ে যায়। ঠিক আছে, ওকে।